আসসালামু আলাইকুম। রোগীর পেটে ব্যথা কি ভাববেন? আমরা হোমিও চিকিৎসকরা রোগীর এই কথায় যা ভাবব। রোগী শুধুমাত্র বলে আমার পেটে ব্যথা, কারণ রোগী শুধু জানে তার পেটে ব্যথা। কিন্তু হোমিও চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি দেখি, পেটে ব্যথা এই লক্ষণে হোমিওপ্যাথিতে অনেক ওষুধ রয়েছে। যেহেতু হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থা হচ্ছে রোগীর সদৃশ লক্ষণ ভিত্তিক একটি সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ, সেক্ষেত্রে শুধু পেটে ব্যথা এই কথার ভিত্তিতে আমরা রোগীকে একটি নির্ভরযোগ্য ওষুধ দিতে পারি না। এর জন্য আমাদের আরও অনেক কিছু জানা রয়েছে, যা আমরা রোগীর কাছ থেকে জানব। যেহেতু পেটে ব্যথা এই লক্ষণে অনেক ওষুধ রয়েছে, তো এক্ষেত্রে আমাদের জানতে হবে একজন পেটে ব্যথা রোগীর কাছ থেকে কিছু বিষয়। তো আমরা যদি একটু খেয়াল করি, যে রোগীকে বলা হলো যে আপনার পেটে ব্যথা, এই ব্যথা কি আপনার সম্পূর্ণ পেটে ব্যথা নাকি পেটের মধ্যে কোনো এক অংশে ব্যথা? সেক্ষেত্রে রোগী তার ব্যথার স্থান দেখা দেবে। সেক্ষেত্রে আমরা জানি পেটের মধ্যে প্রায় 9টি অংশ পাই। অর্থাৎ আমরা সম্পূর্ণ অ্যাবডোমিনাল রিজিয়ন অর্থাৎ পেট অঞ্চলকে আমরা 9টি ভাগে বিভক্ত করতে পারি। এখান থেকে জানতে হবে এই 9টি অংশের মধ্যে রোগীর কোন অংশে ব্যথা। যদি রোগীর সম্পূর্ণ অংশে ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা এই 9টি অংশের কথা চিন্তা করব না। যদি তার কোনো একটি অংশে ব্যথা হয়, সেটা আমাদের চিন্তার বিষয়। তো রোগীর পেটে ব্যথা 9টি অংশ, এর মধ্যে কোনটিতে ব্যথা এটা জানার জন্য রোগী আমাদেরকে দেখায় দেবে তার পেটের কোন অংশ ব্যথা। রোগী তো জানে না, বা অনেক রোগী বুঝতে পারে না তার পেটের কোন অংশের নাম কি, অথবা তার কোন অংশের ব্যথা হচ্ছে সেই জায়গাটির বা সেই অঞ্চলের নাম কি। কিন্তু আমাদের জানা উচিত। সাধারণত আমরা পেটের যে অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ অ্যাবডোমিন রিজিয়নে যে অংশগুলো আমরা পাই, সেই অংশগুলোর নাম সম্পর্কে জানব। যেমন রাইট হাইপোকন্ড্রিয়াম, লেফট হাইপোকন্ড্রিয়াম অর্থাৎ ডান হাইপোকন্ড্রিয়াম, বাম হাইপোকন্ড্রিয়াম। এরপরে আসে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, তারপরে আসে রাইট লাম্বার, লেফট লাম্বার, আম্বেলিকাস রিজিয়ন অর্থাৎ নাভি প্রদেশ। নাভি প্রদেশ হচ্ছে আম্বেলিকাল রিজিয়ন। এরপর আসতেছে রাইট ইলিয়াক, হাইপোগ্যাস্ট্রিক ইলিয়াক,
বা যেটাকে আমরা বলতেছি পিউবিক ইলিয়াক, তারপর হচ্ছে লেফট ইলিয়াক। তো পেটের 9টি অংশ বিভিন্ন নামে পরিচিত এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঙ্গর সাথে জড়িত, অর্থাৎ বিভিন্ন অংশের সাথে জড়িত। তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে রোগীর কাছ থেকে তার স্পেসিফিক কোন অঙ্গে বা কোন জায়গায় বা কোন স্থানে ব্যথা। তো পেটে ব্যথা রোগীর ক্ষেত্রে আমরা প্রথমে রোগীর কাছ থেকে তার স্থান সম্পর্কে নিশ্চিত হব এবং আমরা জানতে চাব বা আমরা বুঝে নেব তার ওই অংশে বা ওই অঞ্চলে কি কি অঙ্গ রয়েছে বা সাব অঙ্গ রয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা জানব এর ব্যথা কতক্ষণ থেকে বা কতদিন থেকে, অর্থাৎ ব্যথার শুরু এবং অবস্থান। যদি রোগীর ব্যথা অল্প দিনের মধ্যে হয় বা একদিনে হয়, সেক্ষেত্রে আমরা রোগীর কাছ থেকে নির্দিষ্ট সময় জানব, ব্যথা সকালে না দুপুরে না বিকালে না রাত্রে, খাওয়ার আগে না পরে ইত্যাদি। যদি রোগীর পেটের ব্যথা একদিনের বেশি হয়, সেক্ষেত্রে আমরা দিন বা রাত্র দিয়ে জানব। তারপর রোগীর কাছ থেকে আমরা জানতে চাব রোগীর পেটের ব্যথার কতক্ষণ ধরে বা কতক্ষণ ব্যাপী চলতেছে বা ব্যথার স্থায়িত্ব কীরকম। অনেক সময় দেখা যায় রোগী ভেদে ব্যথার স্থায়িত্ব ভিন্ন রকমের হয়ে থাকে। অনেকেরই পেটে ব্যথা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, হঠাৎ আসে হঠাৎ যায়, আস্তে আস্তে আসে দ্রুত যায়, দ্রুত আসে ধীরে ধীরে যায়। এই যে বিভিন্ন ধরনের স্থায়িত্ব, এটা আমাদেরকে জানতে হবে। এরপরে আমরা জানব রোগীর ব্যথা এক স্থানে থাকে না অন্য স্থানে যায়। হতে পারে এক স্থানে, নতুবা হতে পারে তার ব্যথাটি স্থানান্তর হয় অথবা ব্যথাটি ছড়িয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে তার ব্যথাটি কোন অঙ্গ থেকে কোন অঙ্গে ছড়ায়, অথবা একই অঙ্গের এক অংশ থেকে অন্য অংশে ছড়ায় কিনা। যদি পেটের ব্যথা রাইট লাম্বার থেকে লেফট লাম্বারে যায়, অথবা এপিগ্যাস্ট্রিক থেকে রাইট লাম্বারে যায়, অথবা ব্যথার উৎপত্তি স্থান আম্বলিকাস থেকে এপিগ্যাস্ট্রিকে যায় কিনা, সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ব্যথার বিস্তৃতি কীরকম বা কতদূর পর্যন্ত ব্যথাটি ছড়ায়। এর পরে পরে আমাদেরকে জানতে হবে একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে পেটে ব্যথার সময় তার অনুভূতি কীরকম এবং এই ব্যথার প্রকাশটা কীরকম। অনুভূতি এবং প্রকাশের মধ্যে আমরা বেশ কয়েকটি জিনিস দেখতে পারি বা বুঝতে পারি। যেমন প্রকাশের মধ্যে আমরা যে জিনিসটা পাই, পেটে ব্যথার সময় পেটের আকৃতিগত কোনো পরিবর্তন হয় কি না, যেমন বর্ণগত কোনো পরিবর্তন হয় কি না, ব্যথার জায়গাটি শক্ত বা নরম অনুভব হয় কি না,
ব্যথার জায়গাটি ফুলে যাওয়া বা কুঁচকে যায় কি না। এর মধ্যে রয়েছে বর্ণগত পরিবর্তন, ব্যথা অঞ্চল বা ব্যথার জায়গাটি তার কোনো বর্ণগত পরিবর্তন বা রঙের কোনো পরিবর্তন হয় কি না। যদি হয়ে থাকে সেক্ষেত্রে কী রকম রঙের পরিবর্তন হয় সেটা আমাদেরকে জানতে হবে। এর পরে আপনাদের আসে অনুভূতি। অনুভূতির মধ্যে আমরা যেটা পাই যে ব্যথার জায়গাটি ঠান্ডা না গরম, শক্ত না নরম এবং ব্যথার ধরন। কারণ হোমিওপ্যাথিতে আমরা দেখি যে এক এক মেডিসিনের ব্যথার ধরন এক এক রকম হয়ে থাকে। তো আমার পেটে ব্যথা রোগীর পেটে ব্যথার ধরন কী রকম, সে ব্যথাটি জ্বালাকর, টেনে ধরার মতো, খামচে ধরার মতো, ফুল ফোটার মতো, মুচড়ানোর মতো বিভিন্ন সেন্সেশন নিয়ে আমরা এই ব্যথাগুলো দেখব। অর্থাৎ রোগীর কাছ থেকে শুনবো তার ব্যথার ধরন কীরকম। এর পরে আমরা একজন পেটে ব্যথা রোগীর কাছ থেকে এই ব্যথার যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ব্যথার উৎপত্তির কারণ, বা কী হতে এই ব্যথা শুরু হলো বা কেন এই ব্যথা হলো। উৎপত্তির কারণ হিসাবে অনেক কিছু আসতে পারে, তবে যদি রোগী নিশ্চিতভাবে বলতে পারে যে আমার অনিয়মিত খাদ্য অভ্যাসের জন্য কিংবা অতিরিক্ত খাওয়ার জন্য, হতে পারে অনিদ্রার জন্য কিংবা কোষ্ঠকাঠিন্যর জন্য কিংবা কোনো খাদ্য গ্রহণের জন্য, অনিয়মিত খাবারের জন্য বা বিশেষ কোনো খাদ্য খাওয়ার পরে। অর্থাৎ উৎপত্তির কারণটাকে আমাদেরকে খুবই লক্ষ্য দিয়ে বিবেচনা করতে হবে। অর্থাৎ আমরা রোগীর কাছ থেকে পেটে ব্যথার ক্ষেত্রে উপযুক্ত কারণ জানব। এর পরে আমরা যে জানব সেটি হচ্ছে একটা পেটে ব্যথা রোগীর কাছ থেকে, তা হচ্ছে এই ব্যথার সাথে বা ব্যথা দেখা দিলে অন্য কোনো সমস্যা দেখা দেয় কি না। অর্থাৎ পেটে ব্যথা চলাকালীন সময় অন্য কোনো লক্ষণ আসে কি না। যেমন পেটে ব্যথার সময় উদ্রাময় হতে পারে, কোষ্ঠবদ্ধতা হতে পারে, বমি হতে পারে, প্রচুর ঘাম আসতে পারে, অস্থিরতা আসতে পারে, মাথা ব্যথা আসতে পারে। অর্থাৎ এই পেটে ব্যথা শুরু হওয়ার পরেই বা পেটে ব্যথা দেখা দিলে অন্য কোনো রোগ দেখা দেয় কি না। পেটে ব্যথার জন্য অনিদ্রা হতে পারে, এরপরে আমরা যে বিষয়টি জানব, হোমিওপ্যাথিতে আমাদের প্রতিটি মেডিসিনে একটি কথা রয়েছে, সেটি হচ্ছে হ্রাস বৃদ্ধি। সেক্ষেত্রে আমরা পেটে ব্যথা রোগীর কাছ থেকে জানতে চাব আপনার এই পেটে ব্যথা বৃদ্ধির কারণ বা কখন কিসে এই পেটে ব্যথা বাড়ে। অনেক সময় দেখা যায় রোগীর খাওয়ার আগে পেটে ব্যথা থাকে, খাওয়ার পরে থাকে না। অনেক সময় দেখা যায় দাঁড়িয়ে থাকলে পেটে ব্যথা, বসে থাকলে পেটে ব্যথা থাকে না। অনেক সময় দেখা যায় দিনের মধ্যে পেটে ব্যথা থাকে না, রাত্রে পেটে ব্যথা হয়। অতএব আমাদের জানতে হবে পেটে ব্যথা রোগীর কাছ থেকে যে আপনার এই পেটে ব্যথা কখন কিসে বাড়ে। ঠিক অনুরূপভাবে আমরা এটাও জানব যে এই পেটে ব্যথা কখন বা কী উপায়ে কমে বা কখনো কমে কি না। যদি কমে সেটা কি করলে কমে বা কখন কমে। অনেক সময় দেখা যায় খাওয়ার পরে পেটে ব্যথা কমে যায়, চিপে ধরলে পেটে ব্যথা কমে যায়, খালি পেটে থাকলে পেটে ব্যথা কমে যায়,
বমির পরে পেটে ব্যথা কমে যায়, সকালবেলা পেটে ব্যথা কমে যায়, রাত্রে পেটে ব্যথা কমে যায়। এই যে বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন লক্ষণ প্রদর্শিত হবে। আমার এই নির্বাচিত ওষুধে নির্বাচিত রোগীর ক্ষেত্রে পেটে ব্যথার জন্য উপযুক্ত হ্রাস বা কি কখন কী অবস্থায় কী করলে পেটে ব্যথা কমে এই বিষয়ে জানতে হবে। তো আমি আপনাদের সামনে আজকে মোটামুটি একটি পেটে ব্যথা রোগীর পেটে ব্যথা সম্পর্কে কী জানবো এ বিষয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী কোনো রোগীর বিষয়ে কি জানতে হবে এসব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।